হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আমরা যাচ্ছি ডুমুরে। আশা করি আজকে ফুল ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে দেখতে। তো চলুন এবারে যাওয়া যাক। তো এখন এসে পড়েছি আমরা যতন বাড়িতে, আর লাঞ্চের জন্য চলে এলাম একটা হোটেলে। আর আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ, তাই সমস্ত ভেজ আইটেমসই আমরা নিয়েছি। লাঞ্চ করা আমাদের হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম ডুমুর যাওয়ার উদ্দেশ্যে। আর ডুমুরে যেতে আমাদের প্রায় আরও 20-25 মিনিট মতো সময় লাগবে। পৌষ সংক্রান্তির দিন এখানে অনেক বড় মেলা বসে। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকে এসে স্নান করে। সিকির এখানটা দিয়ে যেতে হবে ডুমুর ওয়াটারফলের সামনে। এই যে দেখুন কি দারুণ লাগছে। আমরা এখন নামছি না, পরে আবার এখানে আসবো। তো চলে এলাম আমরা এখন মন্দির ঘাট। এখন সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি নিচে। এখানে অনেকগুলো বোট একসাথে পার্ক করা আছে। সো ফাইনালি এখন আমরা একটা বোটে উঠে পড়লাম। আর একটা বোটে প্রায় 12 জন মতো বসতে পারে। সো আমরা 4 জন এসেছিলাম, আর অন্য একটা ফ্যামিলি থেকে 8 জন এসেছে। তো টোটাল আমরা 12 জন একই বোটে করে যাচ্ছি নারকেলগঞ্জ আইল্যান্ডে। আসা যাওয়া মিলিয়ে বোটের প্রাইস হচ্ছে 3000 রুপিস। এবার আপনারা একজন যান কিংবা দুজন যান, প্রাইস কিন্তু সেম। তবে এর হাইয়েস্ট ক্যাপাসিটি হচ্ছে 12 জন। 12 জন গেলেও কিন্তু সেম 3000 টাকায় দিতে হবে। এই পুরো লেকটার এরিয়া হচ্ছে 41 স্কোয়ার কিলোমিটার। এই ডুমুর লেকে প্রায় ছোট বড় মিলিয়ে 48টা আইল্যান্ড রয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বড় যে আইল্যান্ড হচ্ছে সেটা হচ্ছে নারকেলগঞ্জ আইল্যান্ড। Probably this lake is the second largest lake in northeast India after Loktak Lake, which is situated in Manipur, and it lies at the confluence of rivers Raima and Sharma. এই যে চলে এলাম নারকেলগঞ্জ আইল্যান্ডে, আর আমাদের টোটাল 45 মিনিটস লেগেছে। যে এখানে এন্ট্রি টিকিট নিয়ে নিলাম পার হেড 30 রুপিস করে। এখানে অনেকগুলো কটেজও রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে স্টেও করতে পারেন। এখানে কিন্তু প্রচুর নারকেল গাছ আছে, আর এর জন্য এই আইল্যান্ডটিকে কিন্তু কোকোনাট আইল্যান্ডও বলা হয়। বেসিক্যালি ওই সাইডটা হচ্ছে পিকনিক স্পট। তো চলুন এবার ওই সাইডে যাওয়া যায়। যেখানে ওনারা সি ফিশও নিয়ে রেখেছে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। একটা মাছ এটা কি ডিমের? এই যে এখান থেকে পুরো পিকনিক স্পটের ভিউটা কিছুটা এরকম লাগছে। ভীষণ একটা বড় এরিয়া, একসাথে কত শালিক কিচিবিচি করছে দেখুন। আমি এসেছি দৌড়ে এখানে একটা ক্লিপ তোলার জন্য, বাট সবগুলো পাখি একসাথে উড়ে গেছে। টাটা, গুড বাই, গয়া। তো এখন আমরা একটু বসে পড়লাম বেডশিট পেতে, গাছের ছায়া দেখে বসে পড়লাম। তো এখন আমরা এখানে করবো টিফিন।
তো চলুন আগে খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে। এখানে এই যে কুলগুলো সাইজ কিন্তু অনেকটাই বড়, ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে। আর এগুলোকে আপেল কুল বলে, আর ভীষণ মিষ্টি খেতে। 1 কেজি কুলের দাম 100 টাকা করে। তো এখান থেকে কুল নিয়ে নিলাম। উপর দিয়ে কোনো একটা পাখি হয়তো বোনের হাতে পটি করে দিয়েছে। এই যে এখানে কিন্তু বোটিং প্লাস জেটস্কি রাইডিং এরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন। প্রাইস আই থিঙ্ক পার হেড 200 রুপিস করে। আর প্রচণ্ড স্পিডে চালায়, আমরা তো ভয়েই উঠিনি। তো ওই যে এখানটা দেখতে পাচ্ছি একটা সেলফি স্পট আছে, তো সেখানে যেতে গেলে এন্ট্রি ফি 10 রুপিস করে লাগবে। তো আমরা নিয়ে নিলাম। তো এখন যাচ্ছি আমরা ওই জায়গাটাতে। এই স্পটটা না একদম লেকের মিডলে, আর পুরো জায়গাটা লিটারলি দুলছে। কি বলবো, প্রচণ্ড ভয় লাগছিল। এবারে বেশিক্ষণ দাঁড়ায়নি, কয়েকটা ফটো আর ক্লিপস তুলে জটাপট এখান থেকে চলে এসেছি। তো আমরা এখন নারকেলগঞ্জ আইল্যান্ড থেকে এখন যাচ্ছি করে। লেকটিকে যদি উপর থেকে দেখা হয়, then it look like the dome room of Lord Shiva, from which the name Dumbur originates. এই যে দেখুন একসাথে কত কলা গাছ। এই যে আমরা ঘাটের কাছাকাছি চলে এলাম। আবার যা শব্দ না, মানে টোটাল আসা যাওয়া মিলে 90 মিনিটস লেগেছে। বোটের মধ্যে যে মোটরগুলো থাকে ওইগুলোর এত আওয়াজ, ওই আওয়াজে পুরো মাথা ধরে গেছে। এখানে একটা মন্দিরও আছে, তো ঢুকে একটু প্রণাম করে নিলাম। বুঝি দেখুন বোন আবার হাতে চিপসও নিয়ে দাঁড়িয়ে আছে। দেখি তো কি নিল। সে 2টো চিপস নিয়েছে আর স্প্রাইট নিয়েছে। ফাইনালি এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখন আমরা কোথায় যাচ্ছি বলুন তো? এখন আমরা যাচ্ছি ডুমবুর ওয়াটারফলের সামনে। একটা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? তার অপেক্ষার অবশ্যই কিন্তু একদমই করতে চলেছে। আমরা ওই দিকটা দিয়ে ঘুরে এসেছি। এখানে এত সুন্দর, কি বলবো, তো অ্যামেজিং ভিউ। আমরা প্রায় আধ ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা এখান থেকেও বেরিয়ে পড়লাম। এখন বাজছে বিকেল 5টা। প্রত্যেক বছর 14 জানুয়ারি কিন্তু এখানে পৌষ সংক্রান্তির দিনে অনেক বড় মেলা হয়। এর পাশে আছে হিডেল প্রজেক্ট, যেখানে গোমতী নদীর উৎপত্তি হয়েছে।
এই ডুম্বুর লেকটা কিন্তু মেইনলি পড়ছে ধলাই ডিস্ট্রিক্টে। আপনারা নারকেলকুঞ্জ যদি যান তাহলে কিন্তু দুটো রুট আছে, একটা হচ্ছে গন্ডাছড়া দিয়ে, যেখান দিয়ে আপনারা গেলে ডিরেক্ট নারকেলকুঞ্জ যেতে পারবেন, আর আপনারা যদি এভাবে যতনবাড়ি দিয়ে যান তাহলে ডুম্বুর তীর্থমুখ হয়ে নারকেলকুঞ্জ আইল্যান্ডে এভাবে পড়তে যেতে পারবেন। তো এখন আমরা চলে এলাম অমরপুর চণ্ডীবাড়িতে। এখানে পুজো দেওয়ার জন্য আমরা প্যারা তারপর ধূপকাঠি সমস্ত নিয়ে নিয়েছি। আর দেখুন এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। এখন গাড়িতে আমরা উঠে পড়ছি আর ফাইনালি এখন যাচ্ছি বাড়ি। দেখুন এখন পুরো রাস্তা অন্ধকার হয়ে গেছে। আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর নেক্সট কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে। টিল দেন টাটা।